বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান আমিনা বর্ণনা করে বলেন, আমার মুহাম্মদ যখন গর্ভে রয়েছে, আমার মুহাম্মদ যখন গর্ভে রয়েছে, আমি আমিনা এতটুকু বুঝতে পারি নাই। আম্মা জান আমিনা বর্ণনা করছেন, আমার গর্ভে মুহাম্মদ আছে, আমার সন্তান আছে, আমি আমিনা বুঝতে পারিনি। কি আম্মা জান আমিনা বর্ণনা করে বলেন, মায়েদের গর্ভে যখন সন্তান আসে আম্মা জানদের উপসর্গ লক্ষ্য করা যায়। কি উপসর্গ বাবা? গা গোলানো ভাব, বমি বমি ভাব, মাথা ঘোরা ভাব, এই উপসর্গগুলো লক্ষ্য করা যায়। বলুন ঠিক কিনা? মায়েদের গর্ভে যখন সন্তান আসে মাথা ঘোরা, বমি বমি ভাব, এইসব উপসর্গগুলো দেখা যায় না? আম্মা জান আমিনা বলছেন, আমার এই উপসর্গগুলো আমি আমিনা লক্ষ্য করি নাই। শুধু তাই নয়, আম্মা জান আমিনা উনি বর্ণনা করে বলেন, আমার মুহাম্মদ যখন গর্ভে রয়েছে এমন তো অবস্থায় প্রখর রৌদ্রে আমি যখন পানি আনতে যেতাম, আমি যখন পানি আনতে যেতাম, কোথা থেকে যেন এক টুকরো মেঘমালাগুলো এসে আমার মাথার উপরে ছায়া করে নিয়ে যায়। প্রখর রৌদ্র, সবাই যাচ্ছে কুয়ায় পানি আনতে রৌদ্রের তাপ সহ্য করে, আর আম্মা জান আমিনা যাচ্ছেন কোথা থেকে যেন মেঘমালা ভেসে ভেসে এসে আম্মা জানের মাথায় রোদ লাগতে দিচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছায়া করে 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 তিনি কুয়ার কাছে নিয়ে যাচ্ছেন। কি কারণে? নবী আম্মা জানের গর্ভে আছেন তাই। ও প্রিয় মুসলমানেরা, শুধু তাই নয়, আম্মা জান আমিনা আরো বর্ণনা করে বলেন, আম্মা জান বলেন, ওই সময় কুয়ার পানিগুলো নিচে নেমে থাকতো, ওই সময় কুয়ার পানিগুলো নিচে নেমে থাকতো। আমার যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন কুয়ার কাছে পৌঁছে যেতাম, ওই সময়ে কুয়ার পানিগুলো নিচে, পানিগুলো উপরে চলে আসতো। মানে সেই সময় সব দড়ি দিয়ে রশি ফিট করে পানি তুলতে হতো, তাই না? আম্মা জান বলছে, আমাকে দড়ি লাগতো না, রশি লাগতো না, আমার যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো যেন উপরে মানে চলকে যাচ্ছে, আমি হাত দিয়ে দিয়ে আমাকে নিচে হতে হতো না, আমাকে দড়ি দিয়েও টানতে হতো না। কার জন্য? নবী মুহাম্মদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অন্যান্য বুবুজানরা তারা লক্ষ্য করেছে যে আমরা যাই, আমরা গেলে রশি টেনে টেনে আমাদেরকে পানি তুলতে হয়, বড় কষ্ট হয়, কিন্তু আমিনা যায় যখন, তখন দেখতে পাওয়া যায় পানিগুলো নিচেতে কি যেন অলৌকিক একটা ব্যাপার। এরকম ভাবে ওরা লক্ষ্য করেছে যে আমরা কি করব। সবাই যুক্তি করেছে যে যখন আমিনা যাবে তখন না আমরাও পানি আনতে যাব। বুঝতে পেরেছেন? আম্মা জান আমিনা যখন কুয়াতে পানি আনতে যায়, ওই সময় সখী সাথীরা তারা লক্ষ্য করে দেখেছে আম্মা জান কখন পানি আনতে যায়। আম্মা জান যখন কুয়াতে পানি আনতে গিয়েছে, পানিটা নিয়ে নিয়েছে, ওই সময়ে সখী সাথীরা বলতে লাগলো, ও আমিনা, এখনই তোমার যাওয়া হবে না, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কুয়ার পানিগুলো নিচে নেমে যাবে, একটুখানি দাঁড়িয়ে যাও, ও জান একটুখানি দাঁড়িয়ে যাও, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমাদের বড় কষ্ট হয়ে যাবে, আমাদের দড়ি টেনে টেনে পানি তুলতে হবে, কিন্তু কি কারণে জানি না, ও জান একটুখানি দাঁড়িয়ে যান, তোমার ওসিলায় আমরা একটু করে পানি ভরে নিয়ে বাড়িতে চলে যাই। জোরে বলুন। কার কারণে? নবীর কারণে। এবার নবী পৃথিবীর জমিনে আসবে, একটু একটু করে আলোচনা। আল্লাহ নবী, বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার পৃথিবীর জমিনে আগমন করবে। রাত আরজু করে বলেছিল, দিন আরজু করে বলেছিল, ওগো আমার আল্লাহ, আপনি আমার নবীকে রাতের ভাগে পাঠান। দিন বলেছিল, আল্লাহ আপনি আমাকে দিনের ভাগে পাঠান। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন
পাঠালেন না, দিনের ভাগেও পাঠালেন না। আমার নবীকে রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ নিয়ে আমার নবীকে সবে সাদেকে সোমবারে আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ। যদি রাতের ভাগে পাঠাতেন, দিন প্রশ্ন করতো না, করতো না। আর দিনের ভাগে যদি পাঠাতেন, রাত বলতো আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আপনি কেন আমার ভাগে পাঠালেন না, কেন দিনের ভাগে কেন পাঠালেন? তাহলে আল্লাহ পাক কেমন বিচারক, রাতের কিছু অংশ নিলেন, দিনকেও কাঁদালেন না, রাতকেও কাঁদালেন না, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ নিয়ে সবে সাদেকে আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ও প্রিয় মুসলমানেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলতে সেই সময়ে নারীদের কোনো অধিকার ছিল না, বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর বানিয়ে দিত। শুধু তাই নয়, সুন্দরী মহিলা হলে তাদেরকে জিনা ব্যভিচার করা হতো, তাদেরকে জিনায় লিপ্ত করা হতো, দাস দাসী বানানো হতো। শুধু তাই নয়, যারা গরিব হয়ে জন্ম নিত তাদেরকে গোলাম বানিয়ে দিত। মা বাপের কেমন সম্পর্ক হয়, পিতা মায়ের কেমন সম্পর্ক হয়, এ জ্ঞান সেই সময়ে ছিল না। ওই সময়ে আমার নবী, বিশ্ব নবী আমার পৃথিবীর জমিনে এসেছিলেন। কোন সময় এসেছিলেন? মা বেটির জ্ঞান ছিল না। এমন মানে গরিব হয়ে যদি জন্ম নেয়, তাদেরকে কি করতো? গোলাম করে রেখে দিত। বড় লোকের গোলাম করে কিনে নিত, তাদেরকে নিয়ে নিয়ে মানে যে টাকা বেশি দেবে তাদের কাছে বিক্রি হয়ে যেত। এইরকম আর নানান রকম অত্যাচার চলতো তাদের উপরে। বড় লোকেরাই মানে বেঁচে থাকবে, আর গরিবদের বেঁচে থাকার অধিকার ছিল না সেই সময় নিয়ম। শুধু তাই নয়, সুন্দরী রমণী যদি থাকতো তাদের সাথে জেনা ব্যভিচার করা হতো। আর কন্যা সন্তান যদি জন্ম নেয়, তাদেরকে জীবন্ত কবর মানে দিয়ে দিতে হতো। যদি না দেওয়া হয়, সেই সময় তার পিতাদেরকে শাস্তিযোগ্য হিসেবে তাদেরকে রেখে দেওয়া হতো। সেই পিতা তাদেরকে মানে কাঠগড়ায় জমা কর মানে তাদেরকে করা হতো, জমা খরচ দেওয়া হতো। কেন? কন্যা সন্তানকে তোমরা রেখে দিয়েছো। কন্যা সন্তান থাকলে যে নিয়মটা তুমি কেন ভঙ্গ করেছো? বুঝতে পারছেন আমার কথা? সেই সময় নবী এসেছিলেন। সংক্ষেপে আলোচনা, নবী বড় হলেন, নবী যে সময় নবুয়ত প্রাপ্ত হলেন, সেই অন্ধকার যুগটাকে আস্তে 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 দূরভূত করছেন। কেমন ভাবে? নবী কালেমা প্রচার করেন, নবী হয়ে এসেছে, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, তারা মানতে চায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী, বিশ্ব নবী আমার যখন কালেমা প্রচার করে, আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, ওই সময় তারা বলে পাগল এসেছে, ওই সময় তারা বলে জাদুকর এসেছে, ওই সময় তারা বলে গণকদার এসেছে, ওই সময় তারা বলে কবি এসেছে। এরকম করে আমার নবী, বিশ্ব নবীকে তারা নানান ভাবে কষ্ট দিত, কিন্তু আমার নবী মনে কোনো কষ্ট নিতেন না। নবী কালেমার কথা বলে বলে পাগল। নতুন প্রচারক কোথা থেকে আসলো? নবী যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিল, নবীকে বলল কি? গণকদার, জ্যোতিষী। চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিল, একটা ভাগ পূর্বে পশ্চিমে যখন করে দিল, বলে গণকদার। একটা একটা আয়াত যখন নাজিল হয়, তখন বলে কবি, নিজের বানানো কথা। এরকম ভাবে নবীকে নানান রকম ভাবে কটূক্তি করত। সেই সময় নবী কিন্তু মনে কষ্ট নিতেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বলেন, আমি যখন কাবার কাছে যেতাম, কাবাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক কাবাকে এত সুন্দর জায়গা করেছেন, ওটাকে মিলন কেন্দ্র বলা হয়। নবী আমার বলেন, আমাকে ওদের দেওয়া কষ্ট, ওদের দেওয়া যন্ত্রণা, আমি যখন কাবাকে দেখি, আমি যখন কাবাকে দেখি, দুই নয়নে কাবাকে দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ ওদের দেওয়া কষ্ট, ওদের দেওয়া যন্ত্রণা আমি রাসূলুল্লাহ এক নিমেষে ভুলে যাই। জোরে বলুন।
বলছে এত সুন্দর করে কাবা শরীফ আমি যখন দুই নয়নে দেখি, দেখার সঙ্গে সঙ্গে ওরা যে পাগল বলেছে, জাদুকর বলেছে, আমার সব কষ্ট এক নিমেষে ভুলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই কাবার কাছেও তারা যেতে দেয় না, মোহাম্মদ কাবার কাছে যেতে পারবে না। কত কষ্ট নবীকে দিচ্ছে। নবী নামাজ আদায় করছে, আবু জেহেল ওইদিকে মানে যুক্তি করছে, রাতের বেলা যুক্তি করছে। মোহাম্মদ যখন আসের নামাজ পড়বে, মোহাম্মদ যখন কাবা ঘরের কাছে নামাজ পড়বে, তোমরা কি করবে জানো? পচা নাড়ি ভুড়িগুলো ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। আর যখনই কখন দেবে? যখন মোহাম্মদ সিজদায় যাবে। আর সিজদায় যখন যাবে, ঘাড়ের উপরে যখন মানে নাড়ি ভুড়ি যখন চাপিয়ে দেবে, মোহাম্মদ দম আটকে মারা যাবে, আর আমাদের শত্রুতা শেষ হয়ে যাবে। চক্রান্ত করছে কে? আবু জাহেল তার দল বলদেরকে বলে দিচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নানান রকম ভাবে নির্যাতন দিত। ওই রকম পচা নাড়ি ভুঁড়ি, দুর্গন্ধ নাড়ি ভুঁড়িগুলো আমার নবীর গাড়ির উপরে চেপে দিত, যাতে ও দম আটকে মারা যায়। আর আবু জেহেল বলে আমাদের নতুন প্রচারক, অর্থাৎ আমাদের শত্রুতা একেবারে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসেন। এমন তো অবস্থায় কাফের বেদিনীরা আমার নবীকে এত পরিমাণ ধুলো বালিগুলো নিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে, আমার নবীর মুখে ছুঁড়ে দেয়, মাথায় ছুঁড়ে দেয়, সারা গায়ে আমার নবীর ধুলো বালিতে ভর্তি করে দেয়। নবী আমার চোখ তুলে তাকাতে পারে না, তিনি সামনের দিকে তাকাবে এমন কোন পরিস্থিতি তিনি খুঁজে পাচ্ছেন না। এতটাই চোখে ধুলো বালি দিয়ে দিয়েছে, নবী আমার পড়ে গিয়েছে। নবী আমার কোন রকম ভাবে চোখের ধুলো বালিগুলো মুছে নিয়ে এমন করে বাড়ির দিকে চলে আসে। আম্মা জান ফাতেমা দেখে অজর নয়নে কাঁদে, অজর নয়নে কাঁদে। কি ব্যাপার ও আব্বা জান, ও আব্বা জান, এরূপ অবস্থা আপনার কে করলো? তাদের দিলে কি একটু দয়া হলো না? তাদের দিলে কি একটু মায়া হলো না? তাদের দিলে কি একটু দয়া হলো না? আপনার সঙ্গে এরূপ অবস্থা কি রূপ ভাবে করলো? তারা চোখে মুখে তুলো দিয়ে দিল, এমন করে কাঁদে। আম্মা জান ফাতেমা কাঁদে, আর আমার নবী আমার চোখের পানি গুলো মুছিয়ে দেয়। নবী চোখে, নবী আমার আম্মা জান ফাতেমার চোখের পানিগুলো মুছে দিচ্ছে। বেটি ফাতেমা কেঁদো না, ওরা তো আমার সামান্য কষ্ট দিয়েছে, ওরা তো আমাকে মেরে ফেলেনি, সামান্য কষ্ট দিয়েছে, এর জন্য তুমি কেঁদো না, এর জন্য বেটি ফাতেমা কেঁদো না, আমাকে নবী করে পাঠিয়েছে, ওরা একটু কষ্ট দেওয়া ছাড়া তো আর তো কিছুই করতে পারবে না। কোন সময়ের কথা বলছি? জাহিলিয়াতের যুগ, যে সময় নবীকে এইরকম নানান রকম ভাবে অত্যাচার করতো। নবী তায়েফে গেছে, তায়েফে নবীকে রক্তাক্ত করে দিল। কম বেশি শুনেছেন না শোনেননি? জমিনে পড়ে গেছে। আবার নবীকে ওই সময় নবী পড়ে আছেন, পাঁচ চালক ফারিস্তারা জিব্রাইল আমিন আল্লাহর পাকের কাছে আরজ করলো, আল্লাহ আপনি এই রকম পরিস্থিতিতে আপনি একবার যদি আপনি আমাদেরকে হুকুম দেন, ওদেরকে পাহাড়ের সঙ্গে পিষে মেরে দেব। কে বলছে? ফারিস্তারা আল্লাহ পাকের কাছে আর্গুমেন্ট করলো, আল্লাহ আপনি একবার অর্ডার দেন, একবার যদি অর্ডার দেন সেই অর্ডারে আমরা গিয়ে ওদেরকে শেষ করে দেব। আল্লাহ বলছে না, আমার হাবিবের কাছে যাও। প্রিয় মুসলমানেরা, ওই ফেরেশতারা আমার নবীর কাছে চলে আসলো, আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে এত কষ্ট দেয়, আপনাকে পাথর ছুঁড়ে মারে, আপনাকে রক্তাক্ত করে দেয়, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন, আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন, তাহলে ওদেরকে আমরা শেষ করে দেব। নবী আমার বলেছিল, এ ফেরেশতা তোমরা যাও যাও, চলে যাও চলে যাও, আমি নবী হয়ে এসেছি, আমি এ কথা কোনোদিন বলতে পারবো না, আমি এ কথা কোনোদিন বলতে পারবো না, কারণ ওরা জানে না আমি নবী হয়ে
এসেছি, ওরা জানে না, ওরা অবস্থায় আমাকে মেরেছে। ওরা যদি জানতো আমি নবী হয়ে এসেছি তাহলে ওরা আমাকে মারত না। আল্লাহ নবী, আমার নবী, বিশ্ব নবী আমার হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি ওদেরকে হিদায়াত দেন, আপনি ওদেরকে জ্ঞান দেন, আপনি ওদেরকে বিবেক দেন, বুদ্ধি দেন, যাতে আমি নবী হয়ে এসেছি ওরা বুঝতে পারে, আমি নবী হয়ে এসেছি যেন চিনতে পারে। আপনি ওদেরকে ধ্বংস করে দেবেন না, ওদেরকে হায়াত কিসমত দারাজ করুন। আর আমি নবী হয়ে এসেছি ওদেরকে বোঝার মতো শক্তি দিন। তাহলে আমি নবী হয়ে এসেছি বুঝতে পারলে আমার ইসলাম প্রচার করাটা, আমি নবী মুহাম্মদ, আমার জন্য সহজ হয়ে যাবে। নবী বদদুয়া চেয়েছেন, বদদুয়া করেছিলেন। নবী এসেছেন বদলা নিতে নয়, নবী এসেছেন মানুষদেরকে বদলে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবীকে আমরা পেয়েছি! নবীর মনে রাগ, দয়া, মায়া এত পরিমাণ ছিল, রাগ বলে কি জিনিস ছিল না। ইহুদি মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে। এখন ওমর তলোয়ার বের করবে, কি করবে? তলোয়ার বের করে ঘর থেকে আলাদা করে দেবে, ধর থেকে কি মাথা আলাদা করে দেবে। নবী বলছেন, এই থামো। ইহুদিটা পেশাব করে চলে গেল। আস্তে আস্তে যাচ্ছে, আর মানে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হযরত ওমর ফারুককে বলছে, হে ওমর, তুমি কি কাণ্ড করাতে যাচ্ছিলে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা ইবাদতখানা, মসজিদে এসে পেশাব করেছে, ওকে কতল করে দেব। নবী বলছেন, থামো, ও তো জানেন ও একটা ইহুদি, আর ও যে তুমি ওই সময় ওকে যে ডিস্টার্ব করো, ও যে দাঁড়িয়ে পেশাব করছে, ওর পেশাবের ব্যাঘাত ঘটলে বলে ওর রোগ জন্মে যাবে, অর্থাৎ ওকে পেশাব করতে দাও। আর করে চলে যাচ্ছে, যা ও তো জানে না। এই কথা ইহুদির কানে চলে গেল। যখনই চলে গেল, সঙ্গে সঙ্গে নবী পাকের কাছে এসে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না। কি কারণে? নবীর ব্যবহার, আখলাক। যে আপনি এত মনের মানুষ, এত আপনার মনে দয়া। ওমর তলোয়ার বার করেছে আমাকে মেরে দেবে, আবার আমি এমন অন্যায় করেছি যে মসজিদের মধ্যে আমি পেশাব করে দিয়েছি, নোংরা করে দিয়েছি, তারপরেও আপনার মনে এত দয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে আমাকে কালেমা পড়ে মুসলমান করে দিন। জোরে বলুন না। এই হলো আমাদের নবী। আমার নবী এসেছিলেন বদলে দিতে, গোটা আরবটাই বদলে দিয়েছিলেন। সব যারা জেনা ব্যভিচার করতো সব ছেড়ে দিয়েছে, মদে যারা আসক্ত হয়ে থাকতো সব মদকে হারাম করে দিয়েছে, ছুঁড়ে ফেলতে লেগে দিয়ে। নবী কি দিয়ে? আদর্শ দিয়ে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে আসলো নূর ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব, যে দুটোটাকে, যে দুইটি জিনিসকে আমরা একেবারে দূরে রেখেছি। ঠিক কিনা? নবীর মহব্বত, ভালোবাসা একদিকে, কোরআনও আরেকদিকে। ঠিক কিনা? কোরআন পড়া মানুষ কমে যাচ্ছে। ঠিক কিনা? অনেক মানুষ কোরআন থেকে বিরত, নবীর আদর্শ থেকে আমরা বিরত, নবীর ভালোবাসা থেকে আমরা বিরত। যে কোরআন বাড়িতে আছে, আগে সময় পেত পড়ার জন্য, এখন আর সময় পায় না। কোরআনটা ওইভাবেই পড়ে আছে। আবার ওই ঘরেতে কেউ টিভি দেখছে, ওই ঘরেতে নানান রকম মোবাইল চলছে, কোরআনকে অসম্মান করা হচ্ছে। এই জন্য মুসলমানদের চরম পর্যায়ে চলে আসছে। এরা এমনি আর পদদলিত, লাঞ্ছিত, এমনি আর বঞ্চিত হয়ে যাচ্ছে। এদেরকে এমন করে সাহায্য করা হবে। কি কারণে? যখন নবীর দিন, মানে নবীর সুন্নাহ থেকে, কোরআন থেকে আমরা যখন সরে যাব, আমাদেরকে পেশাই করা হবে। সেই পরিস্থিতি কিন্তু সামনে আসছে। প্রিয় হাজিরিন, আপনি লক্ষ্য করে দেখবেন কোরআনগুলো রাখা আছে, কোরআনগুলো পাঠলে টিকটিকে পায়খানা করা দেখতে পাবেন। শুধু তাই নয়, ঝুল দেখতে পাবেন, বিভিন্ন রকম ময়লা। আপনি কোরআনের যদি গেলাপ থাকে তো গেলাপের উপরে থাকবে, যদি না থাকে তো পুরো কোরআনটাই ঝুলে নোংরায় ভরে গেছে। এই মুসলমান কোনদিন উপরে উঠতে পারে? যে কোরআন আমরা যদি যে কোনো জায়গায় আমরা বুক ঠুকে দাঁড়িয়ে বলতে পারবো যে কোরআন, দিস ইজ দ্য হলি বুক, যে কোরআন, এই যে সেই কোরআন, যে কোরআনের মধ্যে বিন্দু
মাত্র সন্দেহ না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বুক ঠুকে দাঁড়িয়ে বলতে পারবো, অন্য কোন ধর্মের মানুষেরা ধর্মগ্রন্থ নিয়ে বুক ঠুকে বলতে পারবে? কেউ পারবে না। আমরা বলতে পারবো আমাদের একটা ধর্মগ্রন্থ আছে। আমরা যেখানেই বলে, যে রোডেই দাঁড়িয়ে কোরআনটাকে উঁচু করে ধরে রাখবে, বলবেন আমাদের যে একটা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন, এই কোরআনের মধ্যে একজনও বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আমরা গর্ব করে বলতে পারবো, তাই না? আমাদের নবী, আমরা দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবো যে নবীর আদর্শ, যে নবীর অনুসরণ করে আমরা চলি, সেই নবীর আদর্শের মধ্যে বিন্দুর মধ্যে, চৈত্রের মধ্যে দাগ নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই দিক থেকে তো আমরা পিছিয়ে আছি, তাই না? নবীর আদর্শ থেকে, কোরআন থেকে। তাহলে সেই কোরআন, যে কোরআনটা আল্লাহ পাকের গ্রন্থ, পবিত্র কোরআন, সেই কোরআনের সঙ্গে আপনি অসম্মান করছেন। যে কোরআন, যে কোরআনের সঙ্গে একটা কাপড়ের যদি টাচ লেগে যায়, কাপড়টা সম্মান বেড়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে একটা কাঠের কোনো মূল্য নাই, যখনই কোরআনের সঙ্গে টাচ হয়ে যায়, রেল কাঠ আপনার পড়ে থাকলে পা দিয়ে কে মারিয়ে যেতে পারে? সঙ্গে সঙ্গে রেল কাঠটা কি হয়ে যায়? সম্মান বেড়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা কি করি? উপরের দিকে সম্মানের সহিত তুলে রেখে দেই। কোরআনের গিলাফ যখন পড়ে যায়, আমরা জানি এটা কোরআনের গিলাফ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআনের সঙ্গে কাপড়ের সম্পর্ক হলে তার স্থান যদি উপরে হয়ে যায়, সম্মান বেড়ে যায়। যদি কাঠের সম্পর্ক হয়, কাঠ যদি সম্মান বেড়ে যায়, আর মুসলমানের সঙ্গে যদি কোরআনের সম্পর্ক, সম্মান বাড়বে না কমবে? তাহলে আমাদের সেই সঙ্গে সম্পর্ক কোথায়? বোঝাতে পারছি কি পাচ্ছি না? নেই আমাদের সম্পর্ক। আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হলো কিছু সময়ের জন্য ভোগ ছাড়া, সামগ্রী ছাড়া আর কিছু নয়। দুনিয়াটা কি? কিছু সময়ের জন্য ভোগ। আপনি মেহমান হয়ে এসেছেন, হুজুর এসে গেছে, সংক্ষেপে আমি ছোট্ট করে একটা কথা বলছি। আপনি মনে করেন এক সপ্তাহের জন্য কোনো ভাড়া বাড়ি আপনি গিয়েছেন এক সপ্তাহের জন্য, তাহলে সেখানে গিয়ে দেখছেন লাইট, ফ্যান বা রং চঙে নেই। আপনি কি এক সপ্তাহের জন্য ওখানে গিয়েছেন, আপনি কি চাকচিক্য করবেন ওই ঘরটা? করবেন কি? যদি গরম হয় কোনো রকম আমি ফ্যানটার ব্যবস্থা একটু করতে পারি, যদি আলোর প্রয়োজন হয় একটু আলোটা ঠিক করবো, বাকি আর করবেন কিছু? কেন করবেন না? আপনার নিজের একটা বাড়ি আছে, তাই না? আপনি এক সপ্তাহের জন্য বাড়িটায় ভাড়া রয়েছে, এক সপ্তাহের জন্য আপনি খরচ করবেন না। আর যদি খরচ হয় বাড়িওয়ালাকে বলবেন, গাড়ির থেকে আপনি খরচ করবেন না, তাই না? তাহলে এটা চিন্তা করুন। তাহলে আমরা কি জন্য? কিছু সময়ের জন্য। তাহলে আমরা দুনিয়ার জমিনে এসেছি কিছু সময়ের জন্য। আসল বাড়িটা কি আমাদের এখানে না, আমরা এসেছি কিছু সময়ের জন্য, তাই না? তাহলে এখানে যদি আমরা আমাদের অর্থ সম্পদ দিয়ে চাকচিক্যময় করে যাই, আসল বাড়িটা কি ফাঁকা হয়ে যাবে, কিছুই থাকবে না। কবর বলে আমি অন্ধকার কবর, কবরটা আলোকিত করতে হলে দুনিয়ায় আলো রয়েছে, তোমরা আলোটা নিয়ে এই কবরের ভেতরে এসো। না তো আমি কবর কাউকে ছাড়ি না, আমি নবীর বেটা বলে আমি কাউকে চিনি না। আমি কবর অন্ধকার কবর, আমার কাছে থাকতে হলে, আমার কাছে আলো পেতে গেলে এখানে কোনো আলোর ব্যবস্থা নাই, দুনিয়ায় আলোর ব্যবস্থা আছে। আমি বলে দিলাম দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে নিয়ে কবরে এসো। এখানে কোনো বিছানা নাই, দুনিয়ার জমিন থেকে বিছানা নিয়ে আমি কবর আমার ভিতরে এসো। কবর এইভাবে বলে, এখানে আলো নেই, ফ্যানের ব্যবস্থা কিছুই নেই, যা কিছু করতে হবে তোমার দুনিয়া থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসতে হবে? দুনিয়া থেকে। তাহলে দুনিয়ার জমিনে যদি সময়টুকু শুধু দুনিয়া দুনিয়া করে যদি ব্যয় করে দেয়, তাহলে কবরে কি হবে? কিছু সময়ের জন্য ভোগ, কিছুই নয়। চোখটা বুঝলে সব শেষ, সব শেষ। প্রিয় হাজিরিন, তাই আমি বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন কত জাআকুম মিনাল্লাহ, যে নূর অজ্ঞতার যুগটাকে আলোয় আলোকিত করেছিলেন। তার আদর্শ, তার মাধুর্য, তার আখলাক দিয়ে সমাজটাকে পরিপূর্ণ করে একটা সুষ্ঠু সমাজ তিনি গড়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব দিয়ে, যে স্পষ্ট কিতাব আমাদের কাছে আছে, এই স্পষ্ট কিতাব দিয়ে তাদের মাঝে ছড়িয়ে দিয়ে কোরআন শিখিয়ে, নবীর আদর্শ শিখিয়ে তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাই আমরা এই দুটো জিনিসকে আমরা যদি ছেড়ে দেই, আমরা লানতপ্রাপ্ত, আমরা অভিশপ্ত, এবং কবরে গিয়েও আমাদের কি আযাব ভোগ করতে হবে। দুনিয়া দুনিয়া করে গেলে হবে না,
দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করে আপনি চলে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একটা ছোট্ট উদাহরণ দেই। নবী বসে আছেন, আবু বকর বসে আছে, বুঝলেন? নবী বসে আছেন আর আবু বকর বসে আছেন। হঠাৎ করে নবী আমার হাত দিয়ে দিয়ে কি সরাচ্ছেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত দিয়ে দিয়ে কি সরাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আবু বকর আমি হাত দিয়ে দিয়ে দুনিয়াটাকে সরিয়ে দিচ্ছি। আবু বকর, আবু বকর আমি হাত দিয়ে দিয়ে দুনিয়াটাকে সরিয়ে দিচ্ছি। ওই সময় আবু বকরকে আমার নবী বলতে লাগলো, এ আবু বকর, ওই সময় দুনিয়া আমাকে কি বলতে লাগলো? ওই সময় দুনিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হাত দিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে পারেন, কিন্তু এমন একটা সময় আসবে আমি দুনিয়া জানিয়ে দিলাম আপনার উম্মত উম্মতিরা আমি দুনিয়া আমাকে জড়িয়ে নেবে। আজকে বুঝুন তো সেই সময়টা কিনা ১৫০০ বছর আগে দুনিয়ার নবী আমার বলে দিয়েছেন। আজকে সমাজে সেই ঘটে চলেছে, দুনিয়ায় মেতে গিয়ে দুনিয়ায় জড়িয়ে গিয়ে আমাদের আখিরাতকে আমরা বরবাদ করে দিয়েছি। যারা কবরে গেছেন আখিরাতকে বরবাদ করে দিয়ে কম বেশি চলে যাচ্ছে, কারণ দুনিয়া 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 করে আখিরাতের চিন্তা না করে চলে যাচ্ছে। প্রিয় হাজিরিন, তাই যতদিন আমরা দুনিয়া থাকবো আল্লাহ পাক হায়াতে রেখে দেবেন। কি বললাম? নবী পাকের আদর্শ আর কি আল্লাহর কোরআন, এই দুটো জিনিসকে আঁকড়ে নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। তাই আল্লাহ পাক যতটুকু বলালো জবান দিয়ে হুজুর এসেছেন।